ইফতারের সময় বাচ্চারা বায়না করছিল নুডলস রান্না করার জন্য, তাই আমি ঝটপট রান্না করে ফেললাম ম্যাগি নুডলস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নুডলসটা আমি রান্না করার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে এই সরিষার তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে আমি ডিম অ্যাড করছি না। বাচ্চারা সারাদিন রোজা ছিল, বড়রা ছিল, যেহেতু সবাই খাবে সেজন্য আমি ডিমটা বাদ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডিমটা দিতে পারেন আর কি, খেতেও একটু বেশি ভালো হবে। তো এবার আমি এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা একটু নরম হলে এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলো। এবার নেড়ে চেড়ে এগুলো একটু হালকা নরম হলে আমি এখানে দিয়ে দিব পানি। আমি যেহেতু 6 প্যাকেট নুডলস নিয়েছি সেজন্য এখানে আমি 3 মগ পানি দিয়েছি। আপনারা কিন্তু যতটুকু নুডলস নেবেন ঠিক সেই মাপ অনুযায়ী পানিটা দিবেন, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে গেলে খেতে ভালো লাগবে না। অবশ্যই পানিটা যেন বেশি না হয়। তো এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, তারপরে পানিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম নুডলসগুলা। আমার কড়াইটা অনেকটা ছোট হয়েছে, আপনারা অবশ্যই বড় কড়াইতে রান্না করবেন, তো নাড়াচাড়াটা অনেকটা সুবিধা হবে আর কি। তো এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব পানিটা একটু ঘন হয়ে শুকিয়ে আসার জন্য। তারপরে আমি এখানে অ্যাড করে দেব নুডলসের প্যাকেটের সঙ্গে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলা। অনেকটাই ঘন হয়ে এসেছে পানি। তো এই অবস্থায় আমি প্যাকেটের মশলাগুলা দিয়ে দিব আর কি, একে একে সবগুলা। আমি 6 প্যাকেট নুডলস নিয়েছিলাম, আমি 6 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, সবগুলা দেখানো সম্ভব হয়নি। আমার বাচ্চারা কিন্তু নুডলস খেতে অনেক পছন্দ করে, ওদের অনেক প্রিয়। আর আমার বাসায় বড়রাও পছন্দ করে নুডলস খেতে। তো ঝটপট আমি রান্না করে ফেললাম নুডলসটা। এবার মশলাটা আমি পুরো নুডলসের ভিতরে সুন্দর করে মিশিয়ে দিব আর কি। দেখতে পাচ্ছেন কতটা সমস্যা হচ্ছে নাড়তে, অবশ্যই আপনারা বড় পাত্রে রান্না করবেন আর কি। একদম উল্টে পাল্টে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় লাগছে আর কি। মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি নুডলসটা নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব আর কি, সবাইকে খেতে দিব। তো অনেকটাই ঝুরঝুরে হয়েছে, একটু গরম অবস্থায় আছে, তারপরেও অনেকটা ঝুরঝুরে হয়েছে আর কি, খুব একটা ইয়ে হয়নি। আমার বাচ্চারা কিন্তু খেয়ে অনেক ভালো লেগেছে, তাদের অনেক প্রশংসা করেছে। একদম ইউনিক স্টাইলে রান্না করেছি ম্যাগি মশলা। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।